ভাই ছবি দেখে বাইরে হলেন নাকি? হ্যাঁ ভাই, ছবি দেখলাম। কি সিনেমা দেখলেন? মালিক। মালিক সিনেমা দেখলেন? কেমন হয়েছে ভাই? অস্থির একটা সিনেমা। আমি মনে করি আপিল শুভর লাইফে যত সিনেমা করছে, এইটা তার লাইফের টার্নিং একটা সিনেমা। ছবি যে অ্যাকশন, যে মুভমেন্ট, আর বিশেষ করে ওনার যে লুকটা দিছে, আমার কাছে মনে হলো তামিলের আমি অন্যরকম একটা ছবি দেখলাম বাংলাদেশে। তো এই সিনেমার নায়িকাটা অনেক ভালো কাজ করছে। আরফিন শুভ অনেকদিন পরে মালিক সিনেমা নিয়ে আসছে, আসলে কেমন আসলে আয় ব্যয় করলো একটু বলতে পারে? 100% রকিস্টারের একদম, মানে রকিস্টারের সমান না, একটু পিছিয়ে আছে, কিন্তু তারপরও আরফিন শুভর যে লুক, যে অ্যাকশন, যে আমি যা দেখলাম সিনেমাতে যে কাজটা করছে, আমি মনে করি আবার একটা শাকিব খানের পরে একটা নায়ক পেয়ে গেল আর কি ইন্ডাস্ট্রি, যদি ঠিকঠাক ডিরেক্টররা কাজে লাগাইতে পারে। আচ্ছা, এবার ঈদে তো অনেক সিনেমা আছে। হ্যাঁ। 2 নম্বর মানে শাকিব খানের তো সবসময় এগিয়ে থাকে। 2 নম্বর সিনেমা যদি রাখেন তাহলে কারে রাখি? ভাই আমি একটা কথা বলি, শাকিব খানের রকিস্টার সিনেমাটা এটা হলো একটা মিউজিক্যাল ফিল্ম, মানে সঙ্গীত নিয়ে একটা সিনেমা। ওটা হলো লাভ স্টোরি একটা সিনেমা, এটা হলো অ্যাকশন থ্রিলার একটা সিনেমা। তো বিশেষ করে আরফিন শুভর অ্যাকশন করে ভালো লাগছে। কারণ ভাই শাকিব খান হলো একটা একটা মেগা স্টার, তার কথা আলাদা, তার সাথে কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ, 2 নাম্বার হিরোতে আমি মনে করি বাংলাদেশের শাকিব খানের পরে যদি কোনো নায়ক হয় আরফিন শুভ। অনেকে চেষ্টা করছে কিন্তু আসতে পারতেছে না, কিন্তু আমি মনে করি ইন্ডাস্ট্রিতে যদি আরফিন শুভকে ব্যবহার করা হয়, কারণ শাকিব ভাইয়ের তো বয়স হয়ে যাচ্ছে, উনি আরো সিনেমা করবে। আমি চাই শাকিব ভাইয়ের পিছনে আরফিন শুভের কাজ দিয়ে, কারণ শাকিব খান এবং আরফিন শুভ দুইজনের একসাথে সিনেমার মধ্যে চান। ভাই আমি তো বলতে চাই যে বাইরের কান্ট্রিতে আমরা দেখি যে সালমান খান আরো কত নায়ক একসঙ্গে সিনেমা করে, কত। আমিও চাই যে বাংলাদেশে আরফিন শুভ শাকিব খান একটা সিনেমা করুক, 2 হিরোরে নিয়ে, বিগ একটা গল্প নিয়ে, ভালো একটা রাজনৈতিক গল্প নিয়ে, হয়তো দেশদ্রোহী একটা গল্প নিয়ে। পাঠান করছে না, ইন্ডিয়াতে 3 হিরো করতেছে না, জ্যাকি চ্যান করতেছে, শাহরুখ করতেছে, তারপরে অক্ষয় করতেছে, সবাই তো করতেছে। করলে সমস্যাটা কি? আমি মনে করি এতে ইন্ডাস্ট্রি বাঁচবে, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো ছবিটা সবাই দেখবেন, ভালো লাগবে। আমি রকিস্টার দেখছি, রকিস্টার একটা লাভ স্টোরি সিনেমা, অন্য টাইপের সিনেমা। এটা হলো অ্যাকশন সিনেমা, এইটা একটু ভিন্ন। তো আমি মনে করি ওটা দেখে একটা মজা পাবে, এটা দেখে আরেকটা মজা পাবে। তো সবাইকে বলবো সবাই হলে আসেন, সিনেমা দেখেন। আর আমি স্পেশালি একটা কথা বলি, বাংলাদেশের বর্তমানে হাতে গোনা 4-5টা পরিচালক আছে, যেরকম মেহেদী হাসান হৃদয়, তারপরে রায়হান রাফি, হিমেল আশরাফ, তারপরে এই সিনেমার পরিচালক, আমি ফার্স্ট সিনেমা দেখলাম, ওনার অবশ্য নামটা আমি জানি না, এটা পরিচালক কি, এটার সাইদ চন্দন, ফার্স্ট সিনেমা মনে হয়, ওনার নাটক দেখছি, তো অনেক ভালো একটা সিনেমা বানিয়েছে। তবে আমি মনে করি প্রিন্সের থেকে ভালো হয়েছে এটা, প্রিন্সের থেকে এটা শতগুণে ভালো হয়েছে। কারণ প্রিন্সে মেকিং এর অনেক সমস্যা ছিল, টাইমের সমস্যা ছিল। না 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 ভাই, শাকিব খান যে মেগা স্টার, তার কিছু করার নাই। পরিচালক মনে করেন আপনি বাসায় ভাড়া গিয়েছে, আপনি যদি আপনি তাকে পরিপাটি না করা পারেন, এটা কার বাড়িওয়ালার দোষে? তো পরিচালক যদি ভালো করে সিনেমা না বানাতে, তো আর্টিস্টে দূর নেয়। শাকিব খান তো সুপার হিসেবে অভিনয় করছে, কিন্তু এখানে কম্পিউটারে ওনারা যে কিছু কিছু কাজ করছে, আমি সত্যি কথা বলি, শাকিব খান আমার গুরু, উনি আমার একটা মেগা স্টার, আমার আইকন। তবে শাকিব খানের লাইফে বেশ সবচেয়ে খারাপ সিনেমা হলো প্রিন্স। সবচেয়ে খারাপ সিনেমা শাকিব খানের সিনেমা প্রিন্স। কারণ এই সিনেমাতে শাকিব ভাইয়ের দোষ হলো পরিচালকের, 100 পরিচালকের দোষ। সময় নাই সিনেমা কেন বানাচ্ছে, একটা মেগা স্টারের কেন দুর্নাম করো? তো আমি যাই হোক বলতেছি, হিমেল আশরাফ, তারপরে রায়হান রাফি, তারপরে সাইদ চন্দন, তারপরে মেহেদী হাসান হৃদয়। আমি বলবো যে আপনাদের একটা কথা বলি, আমি ছোট ভাই হিসাবে, আপনার সিনেমাটা ধরে রাখছেন, আরো রাখেন। আমি মনে করি আরফিন শুভকে প্লিজ দয়া করে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য আরফিন শুভকে একটা চান্স দেন। আপনি হয়তো আপনার 4 জন পরিচালকের মধ্যে যে কোনো একজন শুভ ভাইকে নেন, ভালো ভালো কাজ বানান। সবাই কিন্তু নিচ্ছেন, সিয়াম যাচ্ছে, সাকিব ভাই করতেছে, আজব সবাই করতে, একটাবার শুভ ভাইকে দেন, শুভ ভাইকে একটা দেন। তাহলে আমি মনে করি, আমার অনুরোধ এই 4টা পরিচালকের কাছে,
শুভ ভাইয়ের যে কাজ দেন, আমি ইনশাল্লাহ সাকিব ভাই মেগা স্টার, শুভ ভাই সিয়াম, আজাদ দাদা, রোশন ভাই, তারপরে মুন্না ভাই, যে কটা 5-7টা হিরো আছে একসময় ভাই 10-12টা হিরো আমরা ছবি দেখছি, রুবেলের, মান্নার, সোহেল রানা, কত সিনেমা দেখছি ভাই, ইরাতে ওরা ওরাতে ওরা ইরাতে ওরা গেছি। তো আমরা চাই এই কয়টা নায়ককে নিয়ে আপনারা ছবি বানান। স্পেশালি আমি বলি সাকিব ভাইয়ের পরে সিয়াম ভাইয়ের চান্স দিচ্ছেন, সিয়াম ভাই করছে, এবার আরফিন শুভর একটা চান্স দেন। আমি মনে